রোমান, রায়হান, রাজীব ভাই, রুদ্র প্রিন্স, দিদার, সোহাগ, এটা মাউন্ট ভাইয়ের বাইক, মীর ভাই, আজিজ ভাই, আমি, এটা হলো আমার বাইক। আমরা এখন তেঁতুলিয়া 0 পয়েন্ট, এখান থেকে আজকে আমাদের জার্নিটা শুরু হচ্ছে টেকনাফের উদ্দেশ্যে। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দর মতো টেকনাফে পৌঁছাতে পারি। আমাদের আজকে এখান থেকে যাত্রা শুরু হচ্ছে কারিজমা বহন নিয়ে। এই হলো আমরা রওনা দিচ্ছি আর কি। আর আমার মিটার ট্রিপটা 0 করে নিলাম। এখন টাইম বাজে 11:53, কানেক্ট করে নিলাম। দেখি এখন কি অবস্থা দাঁড়ায়। মিটার ট্রিপ বি 000 11:53 তেঁতুলিয়া থেকে স্টার্ট করতে চাচ্ছি আর কি। ওকে, তাহলে আবার দেখা হচ্ছে সামনে। ওকে, যাচ্ছি। এখন পঞ্চগড় জেলা পরিষদ পাশ দিয়ে আমি সামনের দিকে এগোচ্ছি। এখানে অটো একটু বেশি চলে আর কি। পঞ্চগড় গত 2 দিন আগে রাত্রে আসছিলাম, সেই কারণে ওই রকম ভিডিও করা যায় না পঞ্চগড়ে। আর এখন করতেছি আর কি। এখন বাজে 12:26। আর এটা সামনেরটা কি? এটা মনে হয় ধান মাড়াইয়ের মেশিন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস পঞ্চগড়। এই হলো পঞ্চগড়। অনেক গ্যাদারিং আছে। যাই হোক, পঞ্চগড় থেকে বেরোয় আবার কথা বলছি। পৌরসভা ভবন, এখান থেকে আমরা ওইদিকে যাবো আর কি। ডান দিকে যাবো। হ্যাঁ, কোন? ওই যে দেখছি। যাই হোক, এখানে আমরা সবাই ওয়েট করতেছে আমাদের জন্য। এই যে বৌদা এত কিলোমিটার, অমুক তমুক, রংপুর 98, তিস্তা ব্যারেজ 77, সৈয়দপুর 72, নীলফামারী 52। আমরা এখন আছি হিরো আশা এন্টারপ্রাইজ, পঞ্চগড় বোদা থানায়। আমাদের এখান থেকে আমরা একটু আমাদের রেস্ট ছিল, 5-10 মিনিটের একটা ব্রেক ছিল। এখান থেকে আমরা আবার টেকনাফের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করব। এখন আমাদের বাইকগুলো এখানে আছে সব। আর এখানে ভালো একটু সময় কি করলাম, চা বিরতি ছিল আমাদের বাইকগুলো সব এখানে আছে। আর এটা হলো আশা এন্টারপ্রাইজ, বোদা থানা, পঞ্চগড়। সব বাইক আমাদের কারিজমা একসাথে। আমাদের আজকে লম্বা একটা রাইড করতে হবে।
সবাই যেন আমরা সুন্দর মতো পৌঁছাতে পারি, আমাদের টার্গেট ফিল আপ করতে পারি, এটাই। যাই হোক, আস্তে আস্তে আমরা যাচ্ছি। এখন কোথায় আছি লোকেশনটা আমি আসলে বলতে পারতেছি না। ভিডিওটা অন করার উদ্দেশ্য হলো সামনে একটা কর্নারিং আছে, সবাই কর্নারিং করতেছে, আর জায়গাটা সুন্দর, সেই কারণে ভিডিওটা অন করার। দুই পাশে ধান ক্ষেত, ছোট ছোট ধান লাগাইছে আর কি। নীলফামারী শহরের ভিতরে, শহর দিয়ে বেরোচ্ছে আর কি। নীলফামারী হয়ে রংপুর হয়ে আমরা বেরোয় যাব। আর এখন টাইম বাজে 3টা। আবার কথা হচ্ছে, তাহলে নীলফামারী থেকে বেরোয় আবার কথা হবে। নীলফামারী শহর, নীলফামারী ডান দিকে, এই হলো গোল চত্বর। এখন আমরা ডান দিকে যাই। এখন বেলা 4টা বাজে, আমরা রংপুরে চলে আসলাম। রংপুরের আসলে বলতে আপনার নীলফামারীর যে ঢোকার রাস্তাটা, ওখান থেকে রংপুর পর্যন্ত মানে প্যারাটা বেশি আর কি, অনেক প্যারা। এখানে ন্যারো রোড, আর বাসগুলি রাফ চালায়, আর সিএনজি বা আপনার অটো রিক্সা এগুলো তো আছে, ওগুলো তো বাদ। বাসগুলোর কথাই বললাম, খুব রাফ চালায় আর কি তারা। আর আমাদের সামনেই হয়তো বা সেনানিবাস, তারপরে একটা ব্রেক দিব। অনেক সময় হয়ে গেছে, কোনো ব্রেক দিই নাই। ডান পাশে সেনানিবাস, রংপুর সেনানিবাস। আমরা সোজা চলে যাব এই সেনানিবাস, ওই সেনানিবাস। আর আমার বাইকগুলো যে আরও সামনে চলে গেছে, আমরা 4টা পিছনে আছি, 6টা সামনে। রংপুর, এখন রংপুর থেকে বিদায় নিচ্ছি আর কি। সামনে একটু খাওয়া দাওয়া করবো আর কি, খিদে লেগে গেছে অনেক। মেন প্রবলেমটা হচ্ছে এখানে 2টা ছাপড়ি ঢুকছে, ওই যে ছাপড়ি একটা, আমাদের দেখে যে অবস্থা, বাপরে বাপ, মানে তারা কি যে অবস্থা। 2 ছাপড়ি, একটা ছাপড়ি, ওই একটা ছাপড়ি, 2 ছাপড়ি।
দুইটা ছাত্রী ঢুকছে। এখানে ভিডিও করতাম না, মানে ছাত্রীদের জন্য ভিডিও করলাম আর কি। এখন আমরা আছি রংপুর মডার্ন মোড়। একদম টেকনাফ পর্যন্ত মডার্ন মোড়ে আমরা একটু ব্রেক দিলাম। এই ব্রেকটা ছিল রুটি কলার ব্রেক। হালকা নাস্তা করলাম আর কি। এখন বাজে প্রায় 4টা সামথিং। আমরা রংপুর মডার্ন মোড় থেকে একটু কিছু খেয়ে আবার শুরু করলাম যাত্রা। এখন আমরা বগুড়ার দিকে যাচ্ছি, এক্সপ্রেসওয়ে উঠে গেছি আর কি। এখান থেকে আমরা বগুড়ার দিকে যাব, যত দূর যাওয়া যায়, আলো থাকতে থাকতে যত দূর তাই না আগে যাইতে পারি আর কি। তারপরে এখন একটা ব্রেক দিব আর কি, খাবার ব্রেক। এখন দিনে দিনে যে দিনের আলোতে বাইকটা রাইড করে যেরকম কমফোর্ট পাওয়া যায়, রাত্রেবেলা একটু আনিজি লাগে আর কি। সেই কারণেই একটু ট্রেনে যাচ্ছি আর কি। ট্রেনে ধীরে তারপরে আবার সামনে বিরতি দিব। আর আমাদের টিটি ট্যুর ভালোই হচ্ছে, সুন্দর মতো আমরা যেন পৌঁছাতে পারি, টিটি ট্যুর কমপ্লিট করতে পারি, এটাই আর কি। আমরা যাচ্ছি টেকনাফ, আর আমাদের বাইকগুলো সব একসাথে। বাইকগুলো একসাথে আমাদের। রাস্তাটা ফুল কমপ্লিট হলে আরো অনেক ভালো লাগবে। এখন রাস্তার কাজ এখনো বাকি আছে কিছু কিছু জায়গা। একটু জ্যাম লেগে গেছে, আর আমাদের সব বাইকগুলো একসাথে। এই যে সব বাইকগুলো আমরা মোটামুটি জ্যাম ছাড়ালাম আর কি। আর সবাই তাকায় আছে, এক রকমের বাইক, সব তাকায় আছে। ঠিক আছে, আবার কথা হচ্ছে। এখন আছি পলাশবাড়ি গাইবান্ধাতে আছি। এই জায়গাটা কাজ চলতেছে, সেই কারণে দুই পাশ দিয়ে আর কি বাইকগুলো যাচ্ছে বা গাড়িগুলো যাচ্ছে, সব যাতায়াত করতেছে যানবাহন। এখন টাইম বাজে 5টা 40, প্রায় 39। গোবিন্দগঞ্জ পার হচ্ছি আমরা। এগুলো যখন কমপ্লিট হবে না, এখানে জায়গাটাই চেঞ্জ হয়ে যাবে, অনেক সুন্দর হবে তখন। গাইবান্ধার বা গোবিন্দগঞ্জের জায়গাটাই সুন্দর হয়ে যাবে। যাই হোক, আবার সামনে কথা হচ্ছে।
সন্ধ্যা হয়ে গেল প্রায়, আর যাচ্ছি মাত্র গাইবান্ধা ক্রস করলাম, এখন বগুড়ার দিকে যাচ্ছি আর কি। আর কুয়াশা তো ভালোই পড়তেছে, পঞ্চগড়ে যে কুয়াশাটা ছিল তার থেকে কম। এখন রাস্তায় কি অবস্থা হয় বলা মুশকিল। এই কুকুর কুকুর গাছে উঠছে, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়। আমাদের পথ চলা অনেক বাকি, দেখতে থাকুন, এনজয় করতে থাকুন বিকেজয় ব্লগস। এখন আছি গোবিন্দগঞ্জে আছি, বেশি বাজে না, সন্ধ্যা লাগলো মাত্র। আর রাস্তার কাজ চলতেছে, সম্পূর্ণ কাজ কমপ্লিট হলে এই এলাকা চেঞ্জ হয়ে যাবে, অনেক কমিউনিকেশন অনেক চেঞ্জ হয়ে যাবে। গোবিন্দগঞ্জ গাইবান্ধা, এটা গোবিন্দগঞ্জ গাইবান্ধাতেই আছে, মানে পলাশবাড়িও গাইবান্ধা, গোবিন্দগঞ্জ গাইবান্ধাতে আছে। আবার কথা হচ্ছে সামনে 7:21 বাজে, আস্তে আস্তে আগাচ্ছি আর কি। আমরা শেরপুর ক্রস করতেছি। আবার কথা হচ্ছে সিরাজগঞ্জে, যে দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। তেঁতুলিয়া টু টেকনাফ, আমরা সিরাজগঞ্জে, আর সিরাজগঞ্জের এই গোল চত্বর, এদিকে রাজশাহী, পাবনা, আর আমরা এদিকে আমাদের সব বাইকগুলো এখানে। এখন আমরা কয়টা 8:40 বাজে, এইমাত্র এখানে আসলাম। এখানে সিঙ্গেল ওয়ে রাস্তাটা এই জন্য একটু বেশি খারাপ আর কি, নাহলে আর একটু ভালো থাকতো। এই আর কি, আমরা আবার রাইড করতেছি, শুরু করলাম। যাই আস্তে আস্তে, এখানে আবার ভিজে গেছে রাস্তা, পুরো রাস্তা ভিজে দিয়ে গেছে মাছের গাড়ি। এখন মানে সিঙ্গেল রাস্তার জন্য এই সমস্যা, না হলে এত সময় আরেকটু আমরা আরো 20-25 মিনিট আগে আমরা যমুনা সেতুর কাছাকাছি চলে যেতাম। আবার তাহলে কথা হচ্ছে সামনে যমুনা সেতু, যে আবার কথা হচ্ছে এখন যমুনা সেতু টুল প্লাজার সামনে। আমরা কিছু সময় আগে আমরা একটু ডিনারটা শেষ করে নিলাম, যেহেতু ঢাকার ভিতরে আর দাঁড়াবো না, একবারে ঢাকার বাইরে যেয়ে দাঁড়াবো, সেই কারণে ডিনারটা শেষ করে নিলাম। এখন যে অবস্থা, অনেক ভিড়, টোল প্লাজায় প্রচুর ভিড়, প্রচুর গাড়ির সমাগম। এখন আমরা দেখি কোনটায় ঢোকানো যায়। ঢুকে গেছি আমরা, আমাদের টোল হবে আর কি সব। সব বাইক আমরা একসাথে, সব চলে আসছে আমাদের। এখন আমরা টোল দিয়ে তারপর আবার যমুনা সেতু ক্রস করব। বাইকটা রাইড
সুন্দর হচ্ছে, আমরা এত রিল্যাক্সে আসতেছি আর কি, আমাদের এত তাড়াহুড়া বা অন্যান্য কিছু নাই, সেই কারণেই রিল্যাক্স মোডে আমরা আসতেছি। টোল দেওয়া শেষ হচ্ছে, 10 টাকারই আমাদের টোটাল। আমি এখন যমুনা সেতুর উপরে, যমুনা সেতু ক্রস করতেছি। এত রাত্রে যমুনা সেতু ক্রস করা হয় নাই, হয়েছে ট্রেনে, বাট বাইকে না। যাই হোক, ভালোই লাগতেছে, সবাই একসাথে যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন আস্তে আস্তে ক্রমই সামনের দিকে চলে আসতেছে, টেকনাফ। আমরা যেন সুন্দর মতো রাইডটা শেষ করতে পারি। যাচ্ছে ট্রেন, রাত্রে ট্রেন যাচ্ছে, আর আমরা এখন এলেঙ্গার দিকে যাচ্ছি, এলেঙ্গা, টাঙ্গাইল। আর এই রাস্তাটা অনেক ন্যারো, এই রাস্তাটা কখন যে কমপ্লিট হবে, আজকে অনেক দিন যাবত দেখতেছি এই রাস্তাটা এরকমই ন্যারো। কাজ অনেক ধীরগতি এই সাইডে, ওই সাইডে কাজগুলি ফাস্ট হচ্ছে, কিন্তু এই সাইডের কাজ এখনো ন্যারো, মানে স্লো, অনেক স্লো। এখন সাভারে আছি, সাভার ক্রস করতেছি। আমরা কিছু সময় জাহাঙ্গীরনগর গেটের সামনে ওয়েট করতেছিলাম, মানে ওয়েট করতে বলতে একটু চাটা খেলাম আর কি। এখন আমরা ঢাকাতে ঢুকে সরাসরি যাত্রাবাড়ি ফ্লাইওভার, হানি ফ্লাইওভার ক্রস করে তারপর আবার একটু দাঁড়াবো, ওখানে একটু ফুয়েল নিতে হবে। আর কুয়াশার এমন অবস্থা, ভাইজার সহ ঘোরা হয়ে যাইতেছে, ফগ দেওয়া আছে কিন্তু উপরে উপরে। গাবতলী এসে পৌঁছালাম, আর রাস্তায় বেশ ভালোই কুয়াশা ছিল, এখান থেকে সাভার থেকে গাবতলী পর্যন্ত। আর আমাদের জার্নিটা এখন পর্যন্ত সুন্দর মতো হচ্ছে, রাইড হচ্ছে। এখন আমরা গাবতলী থেকে সোজা, এখানে ব্রেক ট্রেক আর করবো না, একবারে সোজা চলে যাব যাত্রাবাড়ি, মানে হানি ফ্লাইওভার শেষ করে ওখান থেকে একটা ফুয়েল নিব আর কি সবার। মানে এটা মনে হয় আসলে কমিউনিকেটরের একটা প্রবলেম মনে হইতেছে। যাই হোক, এখন স্বপ্নিল ভাইয়ের এই মালটা দেখেন, ও হয়ে গেল, আমিও ঢুকে গেলাম। হ্যাঁ, তাও হইতে পারে। ও কই আপনি? হ্যাঁ, ভিডিও কিন্তু অন আছে। ভিডিও কি করবেন আপনি? আচ্ছা, ওকে ওকে ওকে, সাবধানে ঢুকেন। হ্যাঁ, ওকে। আপনার ইমার্জেন্সিটা বন্ধ করে দেন, এই সোহাগ ভাই। হ্যাঁ, বাস, ওকে। আস্তে, হ্যাঁ। সোহাগ ভাই বলো আমাকে ফাপড়
মোটর মারলো এতক্ষণ ধরে। এই আস্তে আস্তে যাই না, আরো সামনে না। অফ করলাম ক্যামেরা। এই সিএনজি 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 সিএনজি। ধরো বন্ধু আমার কেহ, সিএনজি উল্টা পথে। আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই। যাই হোক, আমরা একটু রেস্ট দরকার ছিল আর কি। ঘুমের প্রচণ্ড ঘুমাইসে পড়ছিল, সেই কারণে একটু রেস্ট নিয়ে আবার আমরা বের হচ্ছি আমাদের টেকনাফের উদ্দেশ্যে। এখন আমরা সুন্দর মতো আশা আছে চলে যাচ্ছি। আমি এখন আছি বায়েজিদ রিং রোড। সামনে যে পাহাড়টা দেখতে পারতেছেন সেটাই বায়েজিদ রিং রোড। আর পাহাড়ের মাঝখান দিয়ে আমাদের রাস্তা যাওয়ার জন্য। এখন তো এর আগে আসছিলাম তখন ঘাস, মানে বর্ষার সময় আসছিলাম তখন ঘাস ছিল। আর এখন পাহাড়টা মরা মরা লাগতেছে, শুকনো হয়ে গেছে, শুকনো মৌসুম। শুকনো মৌসুম। কর্ণফুলী টানে যাওয়ার কথা, কর্ণফুলী ব্রিজে যাওয়ার কথা হচ্ছে। বায়েজিদ লিংক রোড। আমরা এখন একটু ড্রোন ফ্লাই করলাম এখানে। আর আমাদের বাইকগুলো সব এই যে সারিবদ্ধভাবে আছে। এখন আমরা এখান থেকে টেকনাফের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করব। এটা হলো বায়েজিদ লিংক রোড। সিএনজি আসতেছে। এখন কর্ণফুলী সেতু আর টাইম বাজে 10:25। হ্যাঁ, বরাবরই এখানে ভিডিও করা হয় কক্সবাজার এই রোডে গেলে। আর এখন তো আমরা তেঁতুলিয়া টু টেকনাফ রাইড করতেছি, সেই কারণে ভিডিওটা বার করা। কর্ণফুলী ব্রিজ শেষ হয়ে গেল। কর্ণফুলী ব্রিজ
কেরানীহাট গোল চত্বর। এখান থেকে প্রচুর গরম, প্রচুর। রাইডিং জ্যাকেট পরে বাইক চালাতে বহুত কষ্ট লাগে, বহুত। এখন প্রচুর জ্যাম। আবার পরে কথা বলছি। রাস্তা শেষ হতে চাইতেছে না। এই এত কন্টিনিউ রাইড করতেছি এখনো মনে হয় 100-150 কিলোর মতো এখনো বাকি আছে। আর এই কক্সবাজারের রোডটা খুব ন্যারো, প্রচুর সিএনজির চাপ। দিনের বেলায় এই রোডটা মানে একটা প্যারা। আমাদের আরো বাইক সামনে চলে গেছে, আমরা 2 জন আছি আর কি। ঘুম পায় নাই। হ্যাঁ, এটা তো থাকবেই, স্বাভাবিক। আমরা এখন কক্সবাজারে ঢুকে গেছি আর কি। এখান থেকে সামনের থেকে আর কি সমুদ্রের ভিউটা অনেক সুন্দর দেখা যায়। এই ভিউ খুব সুন্দর একটা ভিউ দেখা যায় এখান থেকে, সমুদ্রের একটা ভিউ। এখন আমরা তেঁতুলিয়া টেকনাফে চলে যাব। টেকনাফ 0 পয়েন্ট, যেহেতু আমাদের তেঁতুলিয়া টেকনাফ ট্যুর, সেই কারণে আমরা 0 পয়েন্টে চলে যাব এখন। আবার মেরিন ড্রাইভে যে কথা হচ্ছে, এখানে অনেক জ্যাম। হ্যাঁ আছি। আর পাহাড়, পাশেই সমুদ্র, সাইডে মেরিন ড্রাইভ রাস্তা। যাচ্ছি তেঁতুলিয়া, টেকনাফ যাচ্ছি 0 পয়েন্ট। রিজু খালের অবস্থা, ওই পাশে 1 কিলোমিটার উপরে লম্বা লাইন, আর এই পাশেও সেম হবে। হ্যাঁ তা রায়হান কই তাহলে? আর এইখানের সানসেট বিকালবেলায় যা সুন্দর দেখা যায়, অনেক সুন্দর, অনেক হিউজ সুন্দর লাগে। মানে মারাত্মক একটা সুন্দর একটা প্লেস, আমার খুব পছন্দের একটা প্লেস। কয়েকদিন আগে ঘুরে গেছি আমি। রাস্তার কাজ চলতেছে, মানে রাস্তা ফোল্ডেন করবে বেশ সম্ভবত। ওয়াও, জাস্ট ওয়াও। আর এই লোকেশনটা অস্থির। পাটুয়ার টেক, এই জায়গাটার নাম হচ্ছে পাটুয়ার টেক। সব এখানে টুরিস্ট।
জায়গাটা কেমন আপনারাই বলুন। মেরিন ড্রাইভ রোড, পাশে সমুদ্র, পাশে পাহাড়। মেরিন ড্রাইভ রোড। খুব সুন্দর একটা জায়গা। আমরা যাচ্ছি এখন টেকনাফ 0 পয়েন্ট। আমাদের আর কিছু সময় পরে আমাদের ট্যুরটা এন্ড হয়ে যাবে। পরে সূর্য প্রায় ডুবা ডুবার অবস্থা আর সমুদ্র। আসলে খুব সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। আমি আস্তে আস্তে যাই। সুন্দর একটা রাইড হচ্ছে আর কি। টেকনাফ শাপলা চত্বরে এখানে চলে আসছি। আর কিছু সময় পরে আমরা 0 পয়েন্টে ছবি উঠাবো। ওই যে আমাদের একটা বাইক অলরেডি ওখানে চলে আসছে। আর বাদ বাকি আমরা হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কিন্তু এটাতে আজকে আমরা আমাদের টেকনাফ ট্যুর এখানেই শেষ করলাম। টেকনাফ ট্যুর আমাদের এক্সপিরিয়েন্স বা আমাদের কষ্ট, বা এটা অনেক কষ্ট। কালকের থেকে আজকে পর্যন্ত আমরা এখনো ভাত খেতে পারিনি, বা আদার্স টুকটাক খেয়ে আমরা এই পর্যন্ত কমপ্লিট করলাম আর কি। সব বাইকারের একটা স্বপ্ন থাকে যে এই টিটি ট্যুরটা কমপ্লিট করার। সেই ট্যুরটা আমরা আজকে কমপ্লিট করলাম। আর আমি দেখাচ্ছি যে আপনার 0 পয়েন্টটা একটু দেখে। 0 পয়েন্টে চলে আসছি। টেকনাফ 0 পয়েন্ট। আর আমাদের বাইকার সবাই আমরা এখানে আছি, আরও সবাই আসতেছে। তাহলে এই ট্যুরটা এখানে শেষ করতে চাচ্ছিলাম। আর আমাদের সব কষ্ট, যেটাকে বলে কষ্ট করলাম, যেটা কষ্ট সব ভুলে গেছি। যেহেতু টেকনাফ টিটুলে একটা মানে প্রতিটা বাইকারের একটা আকাঙ্ক্ষিত একটা থাকে। সেটাই আমরা কমপ্লিট করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।